দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনা যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রতিবারের ন্যায় সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখেই জনতার জরিপ চালানোর জন্য এসএফটিভির টিম আজকে চুয়াডাঙ্গা জেলার তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচাইতে বড় একটি মোটরসাইকেল হাট, যেখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ এখানে উপস্থিত হয়। আজকে আমরা এই হাটে উপস্থিত হওয়ার একটা মাত্রই কারণ যেহেতু স্থানীয়ভাবে আমরা যে জরিপটা চালিয়ে থাকছি সেটা শুধুমাত্রই চুয়াডাঙ্গা জেলা 1 আসনের। সেক্ষেত্রে আমরা আজকে এখানে উপস্থিত থাকার উদ্দেশ্য হলো একটাই, যে দেশের বিভিন্ন জেলার মানুষ এখানে উপস্থিত আছেন, অর্থাৎ ওনাদের কাছ থেকে আমরা জানতে পারবো আসলে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আসলে এই নির্বাচনকে নিয়ে তাদের ভাবনাটা কী, সেই ভাবনাটা নিয়েই কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো আমরা প্রথমেই সামনে একজন আমরা মানুষ আছে, ওনার সাথে একটু কথা বলবো, যেহেতু পাশে আছেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোথা থেকে আসছেন? আমি হলো কারপাইডিং 8 কবর। তাহলে তো চুয়াডাঙ্গার মধ্যেই? জি, চুয়াডাঙ্গার ভিতরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান আপনার আসলে? আমি একজন ভালো প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছি, যে কাজের উন্নয়ন করবে, সব কিছু উন্নয়ন দেখতে চাচ্ছি। কি কি গুণ থাকা লাগবে সেই এমপির? সব কিছু গুণই থাকা লাগবে তার ভিতরে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে ভালো একজন মানুষ চাই এবং ভালো প্রার্থী চাই, এটা। ধন্যবাদ। ভালো একজন মানুষ চান, উনি ওনার এলাকার একজন এমপিকে। আমাদের পাশে আরেকজন ভাই আছে, ওনার কাছে জানতে চাই। ভাইজান, ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনি? চুয়াডাঙ্গা থেকে আসছেন। চুয়াডাঙ্গা কোন আসনের মানুষ আপনি? আমরা 1 নম্বর আসনের মানুষ। আচ্ছা, আগামী আসন্ন জাতীয় যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমরা শরীফ ভাইকে দেখতে চাই। শরীফ ভাইকে দেখতে জি চান? জি জি, তার মতো ভালো মানুষ আর নেই। উনি ভালো মানুষ বিধায় অবশ্যই অবশ্যই এমপি হিসেবে দেখতে চান? জি জি। উনি ওনার কথা বললেন। আমরা আরেকটু যেতে চাই, যেহেতু এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছে, আমরা আসলে একটা র্যান্ডম চেক করতে চাই, যেখানে বিভিন্ন জেলার মানুষ এখানে আছেন। সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষের যেমন উপস্থিতি, পাশাপাশি হাজার হাজার মোটরসাইকেলও কিন্তু এখানে বেচাকেনা হচ্ছে। আমরা দেখছি এখানে আমাদের এক ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনে আপনি কেমন মানুষকে আপনার এলাকার এমপি হিসেবে দেখতে চান? বাবু খান। বাবু খানকে দেখতে চান? বাবু খানকে কেন দেখতে চান? বাবু খানকে দেখতে চাই কারণ সে যোগ্য ব্যক্তি এবং খুবই ভালো মানুষ, এই জন্য আমরা বাবু খানকেই বেশি ভোট দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। উনি বাবু খানকে দেখতে চান, অর্থাৎ আমরা ধরে নিতে পারি উনি চুয়াডাঙ্গা 2 আসনের মানুষ। আমরা পাশে আরেকটু সামনে যেতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন অনেক মোটরসাইকেল বিক্রেতা এবং ক্রেতা, ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনে আপনি আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আপনার এলাকার কেমন মানুষ এমপিকে দেখতে চান? এমপি ভাই যে এলাকার কাজ করবে তার দেখতে চাচ্ছি আমি। আপনি কোন আসনের মানুষ? কোথা থেকে আসছেন? আমি চুয়াডাঙ্গা 2 আসন। 2 আসন? জি। তো আপনার পছন্দের প্রার্থী আছে? জি, বাবু খান। বাবু খান। বাবু খানকে ভোট দিতে চান? জি। উনি যেহেতু চুয়াডাঙ্গা 2 আসনের মানুষ, উনি বাবু খানকে ভোট দিতে চান। সম্মানিত দর্শক, আমরা একটু সামনের দিকে যেতে চাই, যেহেতু প্রচুর ভিড়, এখানে প্রচুর মানুষের আনাগোনা হচ্ছে। এখানে হাজার হাজার মোটরসাইকেলের সাথে হাজার হাজার মানুষ ক্রেতা আসছে এবং বিক্রেতাও আসছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু সামনে জিজ্ঞাসা করব যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ভাই একটু কথা বলি আপনার সাথে। কথা বলতে পারি আপনার সাথে? জি, বলেন। জি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আসলে ভাই এটার বিষয়ে আমি এখন কিছু বলতে পারতেছি না, কি বলবো বলেন। আমরা এখন বর্তমানে আছি ব্যবসারী নিয়ে। কোথা থেকে আসছেন আপনি? মেহেরপুর থেকে, মেহেরপুর আলমডাঙ্গা গাংনে। মেহেরপুর গাঙ্গি থেকে আসছেন? তো অর্থাৎ কেমন আপনার এলাকার কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আপনি কি এখনো সেটা বিচার বিবেচনা করেন নাই? বিচার বিবেচনা বলতে মানে আমরা চাচ্ছি যে যিনি আর কি আমাদের জন্য ভালো কাজ কাম করবে, আমাদের এর জন্য আমরা তাদেরকেই ভোট দেবো। এখন সেটা গাংনি আসনের একজন ভোটারের সাথে কথা বললাম, উনি বললেন যে একজন ভালো মানুষের সাথে মানুষ যিনি, ওনাকে উনি হচ্ছে যে ভোট দিবেন। আমরা একটু সামনে যেতে চাই, যেহেতু জনতার ভাবনার যে অনুষ্ঠান, এই জনতার ভাবনা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, অর্থাৎ জনতার কাছে জানতে চাইবো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওনারা কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? আমি জীবননগর থেকে, অর্থাৎ চুয়াডাঙ্গা 2 আসন থেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? আমি কিছুই চাই না এগুলো।
আপনি কি নির্বাচনই চান না? না, আমি এসব কিছুই চাই না, মানে কেন? আমার ভালো লাগে না। আমি আপনি কি ভোটে বিশ্বাসী না? না, আমি এই বর্তমান ভোটে আমি বিশ্বাসী না। ও আচ্ছা, ধন্যবাদ। উনি বর্তমান ভোটে বিশ্বাসী না। আমরা একটু পাশে যেতে চাই। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাই আপনার সাথে। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন মানুষকে এমপি হিসেবে দেখতে চান? আমরা হচ্ছে বাইরের লোক তো, কোথা থেকে আসছেন? আমরা পাবনার থেকে আসছি। আমরা পাবনার মানুষের ভাবনাটা জানতে চাই। আমারে পাবনায় মনে করেন যে আমাকে যে আসনটা, আমাদের আসনে মনে করেন যে জামাত মনোনয়ন প্রার্থী যে আছে সেই মনে করেন যে অবস্থান ভালো, আমরা তাকে ভোট দিতে চাই আর কি। ধন্যবাদ। আমরা পাবনার ভাইয়ের সাথে কথা বললাম। পাবনার ভাই ওনার ভাবনাটার কথা বলেছেন। আমরা পাশে এখানে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, হরিণাকুণ্ড থেকে আসছেন, অর্থাৎ ঝিনেদার। তো আপনার কাছে আমরা জানতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকার কেমন প্রার্থী এমপি হিসেবে দেখতে চান? ভালো মন্দ তো সবই দেখলাম। জি জি। ভালো মন্দ হয় হতে হবে কুখ্যাত, নাই হতে হবে বিখ্যাত। তো আমার কথা, যেই হোক আমার দেশের উন্নয়ন আসবে, দেশটা ভালোভাবে চালাবে, এরকম একজন চাই, সে যেই আসুক। ধন্যবাদ। আপনি কেমন প্রার্থী এমপি হিসেবে দেখতে চান? আমিও এমনটি চাই, সৎ, অবশ্যই যেন অনেস্ট হয়, অনেস্ট, আর ডিসিশনটা যেন অটুট থাকে, যে মুখে এক কথা পিছে আর এক কথা যেন আমার না হয়। সুন্দর কথা বলেছেন যে আসলে যে কমিটমেন্ট দেবেন সেই কমিটমেন্টটা আসলে সঠিকভাবে যেন তারা পালন করে, এটা এই ধরনের ব্যক্তিকে ওনারা দেখতে চান। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা এখানেই। এখানেই? জি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? একটু সাইড হবেন। এটা আমি কিভাবে বলবো বলেন দিন, এটা আমি বলা যাবে না। আপনার কি ভাবনা এখনো নাই? না না, ধন্যবাদ, উনি বলতে পারে নাই। আমরা আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আরেকটু সামনে যাই। যেহেতু অনেক মানুষের আনাগোনা, আমরা র্যান্ডাম একটা চেক করতে চাই। যেহেতু বিভিন্ন জেলার মানুষ এসেছেন, আজকের এই মোটরসাইকেল হাটে আসার উদ্দেশ্যই হচ্ছে যে বিভিন্ন জেলার মানুষের আসলে নির্বাচনী যে ভাবনা, সেই ভাবনাটা আমরা তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আমি আসছি কুষ্টিয়া পোড়াদহ থেকে। কুষ্টিয়া পোড়াদা থেকে। আপনি তো একজন তরুণ ভোটার। আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার এলাকার কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? এটা বলা সম্ভব না ভাই, এটা এমনই থাক ভাই। দেখেন, এখনো কি ভাবেন নাই? না, এখনো তো সাহসী, এখনো- আপনার জায়গায় তো নিয়ে আসছে। না, এখনো সিদ্ধান্ত নেওয়া হয় না এটা। এখনো নেওয়া হয় না। না। আমাদের তরুণ ভোটার বলেন এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আমরা পাশে আরেকটু মুরব্বিয়ানদের কাছে জিজ্ঞেস করি। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। জি। আমরা একজন পেলাম, যে ভোটার পেলাম, যে স্বইচ্ছায় আমাদের কাছে তাদের ভাবনাটা জানাতে আসছে। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি চুয়াডাঙ্গা কুলপালা গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনি কয় আসনের? আমি আসছি ভোটার? আপনার চুয়াডাঙ্গা 1 আসনের। এক আসনের। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমি তো মন থেকে তো আওয়ামী লীগ করতাম আর কি, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি চাই আওয়ামী লীগ আবার আসুক। এটা আপনি চান? জি আলহামদুলিল্লাহ, আওয়ামী আমি লীগ এটা চাই। back করুক। আওয়ামী লীগ ব্যাক করুক, আমি এটা চাই। যাক, উনি ওনার কথা বললেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা প্রথমে বলেছি এখানে সাধারণ জনতার ভাবনা, জনগণ আসলে যে ভাবনাটা এখানে তুলে ধরবে, আমরা সেটা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আমরা আরেকটু পাশে যেতে চাই, যেহেতু বিভিন্ন এলাকার মানুষ এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি কোথা থেকে আসছেন? আমি আলমডাঙ্গারি। আলমডাঙ্গারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থী এমপি হিসেবে দেখতে চান? এখন বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, এখন তো জামাতের আচ্ছা, বিএনপি আওয়ামী লীগ সবকেই দেখছেন, এবার আগামী দিন জামাতের জামাতকে দেখতে চান। থ্যাংক ইউ। জনতার ভাবনা, জনতা তার মনের কথাটা আমাদের সামনে তুলে ধরছে। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেহেতু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষের আনাগোনা, আর এই মানুষের আনাগোনা থেকে কিন্তু জনতার ভাবনার নিরপেক্ষতা বজায় রেখে আসলে সঠিক ভাবনাটা তুলে ধরার চেষ্টা আমরা করছি। তো ভাইজান আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনি? আমি আলমডাঙ্গা থেকে আসছি। আপনি কি আলমডাঙ্গারি মানুষ? জি, আলমডাঙ্গা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী এমপি হিসেবে দেখতে চান? না, সৎ নির্ভীক মানুষ যেরকম আছে তাদেরকেই ইনশাল্লাহ আমরা আশা করি। আচ্ছা, এই এলাকার যে এমপি নির্বাচিত হবে সেই এমপির কাছে আসলে আপনার চাওয়াটা কি থাকবে? না, একটা সাধারণ মানুষ চাই রাতে সুন্দরভাবে বাসাতে ঘুমাতে। এটা মনে করেন যে একটা সাধারণ মানুষ পালেই মনে করেন যে শান্তি এখন আর কি। আপনারা শান্তিতে ঘুমাতে চান? মোটামুটি সন্ত্রাস মুক্ত একটা লোক পালিবারেই ভালো হয় আর কি। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক,
সাধারণ জনতার চাওয়া কিন্তু একেবারেই কম। তাদের সাধারণ চাওয়াটা হলো যে একটু নিশ্চিন্তে ঘুমাবার, অর্থাৎ এমন কোনো প্রতিনিধি যাতে এখানে নির্বাচিত হয় যে প্রতিনিধির আচরণ এবং কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার বাসী যাতে নিশ্চিত নিরাপত্তার মধ্যে তারা ঘুমাতে পারে। আমরা আরেকজন ব্যক্তির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমি সত্তরপাড়া থেকে আলমডাঙ্গা। সত্তরপাড়া থেকে আসছেন? জি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থী এমপি হিসেবে দেখতে চান? আমরা তো বিএনপি ভোট দিই, ধানের শেষ। ধানের শীষে ভোট জি দিবেন? জি জি, ধানের শেষ। ধন্যবাদ, উনি ধানের শীষে ভোট দেবেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন? আমি আলমনগরের ছেলে, আচ্ছা। গ্রাম কাশীপুর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমি লীগ বিএনপি তো সবই দেখলাম, জামাত আসলেই ভালো হয় মনে হয়, জামাতটাই আসুক। আচ্ছা, থ্যাংক ইউ। মুরব্বী আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনে কেমন প্রার্থীকে আপনি এমপি হিসেবে দেখতে চান? সৎ লোক যে হবে তারা দেবো। সৎ লোক যিনি হবেন, হ্যাঁ। ওনাকে ভোট দেবেন। সৎ লোককে ভোট দিতে চান। আমরা একটু পিছিয়ে যে আরেকটু কথা বলি, যেহেতু আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেল বিক্রেতা এবং ক্রেতা এখানে উপস্থিত আছেন, ওনাদের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু কথা বলতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসন থেকে কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমরা ধানের শীষে ভোট দেবো ভাই। ধানের শীষে ভোট দেবেন? হ্যাঁ, আমরা ধানের শীষে ভোট দেবো। আমাদের কোনো চিন্তা বাদেই? কোনো চিন্তা ভাবনা নেই আমাদের একটাই চিন্তা, ধানের শীষে ভোট দেবো। থ্যাংক ইউ। উনি ওনার কথা বলেছেন যেহেতু জনতার ভাবনা। আমরা সামনে আরেকজনকে দেখছি, চশমা পরিহিত ভাই, খুব স্মার্ট, ওনার সাথে একটু কথা বলি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনের কেমন প্রার্থীকে আপনি এমপি হিসেবে মনোনীত করতে চান? ভাই, প্রার্থী বলতে বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, এর আগে আমরা ইতিহাস শুনেছি আর এবার দেখব, যখনই বাংলাদেশ বিপদে পড়েছে বাপ চাচা দাদাদের মুখে শুনেছি এই জিয়াউর রহমানের দলই বাংলাদেশ সেই বিপদের মুখ থেকে তুলে নিয়েছে। হাসিনা পতনের পর জিয়ার বেটা তারেক জিয়া এই দেশ যে বিপদে পড়ে গিয়েছে, সেটা স্যার হাসিনা যে বিপদে ফেলে গিয়েছে সেখান থেকে পুনরায় উদ্ধার করে নিয়ে আসবে এই ধানের। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। শীষ প্রতীক আমাদের চুয়াডাঙ্গা 1 আসন 2 আসন, যেখানে ধানের শীষ প্রতীক যে পেয়েছে, আমরা ধানের শীষের প্রতীককে ভোট দিতে চাই, ব্যক্তিকে না। থ্যাংক ইউ। ধানের শীষ প্রতীকে ভোট দিতে চান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই চুয়াডাঙ্গা 1 আসন থেকে কেমন প্রার্থীকে এমপি হিসেবে আপনি দেখতে চান? অবশ্যই যোগ্য প্রার্থীকে আমরা চাই। আর এই যোগ্য প্রার্থী আমাদের তারেক রহমানের যে মনোনীত প্রার্থী শরীফ ভাই, উনি যোগ্যতম প্রার্থী, ধানের শীষের কাণ্ডারি। আমরা চাই এই আসন থেকে বিএনপি বিপুল ভোটে পাশ করবে। কনফিডেন্স আছে? 100%। ধন্যবাদ। যেহেতু জনতার ভাবনা থেকে কিন্তু আমরা এখানে আসছি, যেহেতু জনতা তার ভাবনা থেকে কিন্তু উনি ওনার কথা বলবেন। আমরা এই যে একজন তরুণ ভোটারকে দেখতে পাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমি জনকল্যাণ পার্টি খায়রুল দেওয়ানের কোনো প্রার্থী যদি চুয়াডাঙ্গা 1 আসনে থাকে, আমি তাকে ভোট দিতে চাই। উনি সুন্দর কথা বলেছেন, ওনার পছন্দের কথা। যেহেতু জনতার ভাবনা, জনতা যেটা ভাববে আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যে যার মতামত আমাদের সামনে তুলে ধরবেন সেটাই আপনাদের জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটাই। যার কারণে আজকে আলমডাঙ্গা মোটরসাইকেল হাটে উপস্থিত হওয়ার কারণই হলো এখানে বিভিন্ন মতামতের মানুষ এখানে পাওয়া যাবে। প্রকৃতপক্ষে জনতার জরিপ করতে যে সঠিক যে জিনিসটা বের হয়ে আসার সেটাই কিন্তু বের হয়ে আসবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এসএফ টিভির সঙ্গে যারা আছেন তাদেরকে আরেকবার একটু জানাতে চাই, যেহেতু জনতার যে ভাবনা, আমরা নিরপেক্ষতা বজায় রেখে এই জনতার জরিপটা চালিয়ে আসছি। আমরা জানতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে তারা এমপি হিসেবে দেখতে চায়। আসসালামু আলাইকুম। আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনে কেমন প্রার্থীকে দেখতে চান? আপনি আমার জায়গায় ধরলেন ভাই, কি বলবো, আমি 8 নম্বর ওয়ার্ডের সভাপতি ধানের শীষের। আচ্ছা আচ্ছা, বিএনপির মানুষ। তারপরে লোকজনকে ধরবেন। জি, এটা তো থ্যাংক ইউ। আমরা বুঝে নিয়েছি ওনার কথা। তো আমরা একটু পাশে যেতে চাই, যেহেতু পাশে অনেক ভিড়, সেই ভিড়ের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? গোবিন্দপুর থেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসন থেকে কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? আমরা ধানের শীষ। আপনার ধানের শীষ? হ্যাঁ।
ধানের শীষে ভোট দিতেছেন তাই তো? ধন্যবাদ। উনি ওনার কথা বললেন, ধানের শীষের কথা বলেছেন। আমরা আর একটু পিছনের দিকে যাব, যেহেতু ওখানে দেখছি যে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আমরা কুষ্টিয়া সদর দহকুলা থেকে। আচ্ছা, কুষ্টিয়ার মানুষ। কুষ্টিয়া আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনার এলাকার কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? আমরা বিএনপি প্রার্থীকে দেখতে চাচ্ছি। বিএনপি প্রার্থীকে দেখতে চাচ্ছেন? বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি প্রার্থী। থ্যাংক ইউ। উনি ওনার কথা বলেছেন। যেহেতু কুষ্টিয়ার মানুষ, উনি ওনার মন্তব্য জানিয়েছেন কুষ্টিয়া দহকলা থেকে, যে যেহেতু উনি ধানের শীষের মানুষ, ধানের শীষে হচ্ছে যে ভোট দিয়ে ধানের শীষের লোককে হচ্ছে যে এমপি হিসেবে দেখতে চায়। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। না ভাই, একটু ব্যস্ত আছে। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষের মনের ভিতরে এক ধরনের আবেগ এবং উৎকণ্ঠা কাজ করছে, এবং সব জায়গা থেকে কিন্তু মানুষ তাদের ইতিমধ্যেই যেহেতু 12ই আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে মানুষের ভিতরে এক ধরনের কিন্তু বেশ নির্বাচনী ইমেজও কাজ করছে, এবং তারা অনেকেই ভাবছেন, এবং দিন যত যাচ্ছে তত ভাবনার বিষয়টা আরও ঘনীভূত হচ্ছে। আমরা পাশে একজন মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনি? আমি আলমনা বেলগাছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে, যেহেতু আপনি চুয়াডাঙ্গা 1 আসনের ভোটার, আপনার কাছে জানতে চাচ্ছি আগামী নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? আমি একটা ভালো, যাতে সে খুব ভালো মানুষ হয় এরকম। আচ্ছা আচ্ছা, ভালো। তার কি কি গুণ থাকলে আপনার কাছে মনে হয় যে সে ভালো? তার সততা থাকতে হবে, আচ্ছা, সে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সে মানুষের দুর্দশা বুঝতে হবে, এরকম তাকে থাকতে হবে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আমার 2 আসনে। 2 আসনে? জি। তো 2 আসনে কি আপনি ভোট দিবেন না? হ্যাঁ, ভোট তো তো সেটা অবশ্যই আমরা দিতে। জানতে চাচ্ছি যে কেমন প্রার্থীকে এমপি হিসেবে নির্বাচিত করতে এখনো চান? সিদ্ধান্ত নেইনি। এখনো নেব, সিদ্ধান্ত জি, নেন নাই? জি। আচ্ছা, ধন্যবাদ। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এসএফটিভির নিয়মিত আয়োজন, জনতার যে ভাবনা, সেই ভাবনার প্রায় অনেক মানুষের সাথে কথা বলার পরে কিন্তু আমরা দেখতে পেলাম সবাই সবার জায়গা থেকে, কেউ বলেছেন যে তার দলকে ফিরিয়ে আনতে, কেউ বলছেন তার পছন্দের প্রার্থীকে নমিনেশন দিলে তেনারা ভোট দিতেন, আবার কেউ কেউ ইতিমধ্যে বলেই ফেলেছেন যে তারা তাদের নির্দিষ্ট মার্কা এবং নির্দিষ্ট লোককে তারা ভোট দিবেন। সম্মানিত দর্শক, আলমডাঙ্গার মোটরসাইকেলের যে বৃহত্তর একটি হাট, এই হাটে যেহেতু বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসে, আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেহেতু বৃহত্তর একটি মোটরসাইকেল হাট, এই হাটে অন্যান্য অঞ্চলের মানুষও তারা তাদের ভোটের যে ভাবনা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছে, এবং প্রত্যেকের কথায় একটা জিনিসই ফুটে উঠেছে যে আগামীর যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে এমন প্রার্থী যাতে নির্বাচিত হয়ে সংসদে তারা যাক, সেই সমস্ত প্রার্থীরা এবং সেই সমস্ত সংসদ সদস্যরা তারা তাদের এলাকার মানুষের কথা ভাববে, এলাকার উন্নয়নের কথা ভাববে, এবং নিশ্চিন্তে নিরাপত্তায় তারা ঘুমাতে পারবে, এই ধরনের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়। আমরাও তাদের সাথে সঙ্গতি রেখে বলতে চাই আগামীর জাতীয় সংসদ নির্বাচন এমনভাবে অনুষ্ঠিত হোক, এবং পাশাপাশি এমন প্রার্থীরা নির্বাচিত হোক যারা দেশের এবং জনগণের এবং দেশের কথা বলবেন এবং মানুষের সুখ দুঃখের কথা বলবেন, জনগণের সঙ্গেই থাকবেন, এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।